সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 21,000 টাকা দেবার ঘোষণা করেছে এবং অবিবাহিত ছাত্রীদের জন্য ঘোষণা করেছে এককালীন 50,000 টাকার বিশেষ অনুদান। আজকের ভিডিওতে দেখাবো কারা কারা এই টাকা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, নম্বরের কোনো শর্ত আছে কিনা, সবকিছুই জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীদের জন্য 30,000 টাকার অনুদানের একটি গাইডলাইন। এই বাজেটটি ঘোষণা করা হয়েছে গতকাল 22শে জুন 2026 তারিখে। বাজেটটির মূল ঘোষণা হলো পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই বাজেটে ছাত্রীদের জন্য একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের সহায়তার জন্য সরকারি কলেজের অবিবাহিত ছাত্রীদের আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন 50,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এবার দেখে নিন স্কিমের মূল উদ্দেশ্য কি। কোচিং এর খরচ বহন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা যাতে WBCS, SSC, রেল, ব্যাংকিং বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে বা পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে, সেই উদ্দেশ্যে এই এককালীন টাকা দেওয়া হবে। উচ্চশিক্ষায় ড্রপ আউট কমানো, কলেজের পড়াশোনা শেষ করার পর অর্থের অভাবে যেন কারোর প্রস্তুতি থেমে না যায় তা নিশ্চিত করা। এবার দেখে নিন আবেদনকারী সম্ভাব্য যোগ্যতা ও নম্বরের বাধ্যবাধকতা। কলেজের ধরন, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট স্তরের নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে। বেসরকারি বা প্রাইভেট কলেজের পড়ুয়ারা এই সুবিধার আওতাভুক্ত হবে না। শিক্ষাগত যোগ্যতা ও নম্বর, বাজেট বক্তৃতায় নির্দিষ্ট কোনো কাট অফ নম্বরের যেমন 50% অথবা 60% উল্লেখ করা হয়নি। সাধারণত এই ধরনের স্কিমে পূর্ববর্তী পরীক্ষার ন্যূনতম পাস নম্বর বা নির্দিষ্ট কোনো শর্ত থাকতে পারে, যা রাজ্য সরকারের বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে স্পষ্ট হবে। এবার দেখে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্য ডকুমেন্ট। পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণের জন্য আধার কার্ড লাগবে। আধার কার্ড অবশ্যই মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকতে হবে। শিক্ষাগত প্রমাণ, কলেজের বর্তমান আইডি কার্ড এবং চলতি শিক্ষাবর্ষের ভর্তির রসিদের জেরক্স লাগবে। মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা শেষ সেমিস্টারের মার্কশিট বা রেজাল্টের জেরক্স লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট, আবেদনকারীর নিজস্ব নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোড সহ পাসবুকের প্রথম পাতার কপি লাগবে। যেহেতু টাকাটি সরাসরি ডিবিটি এর মাধ্যমে আসবে, সেহেতু আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। পারিবারিক ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, যদি নির্দেশিকায় আয়ের সীমা ও কোটার উল্লেখ থাকে তবে এই ডকুমেন্ট লাগবে। এবার দেখে নিন আবেদন প্রক্রিয়া শুরু ও বর্তমান পরিস্থিতি। বর্তমান স্থিতি, বাজেট প্রস্তাবটি গতকালই মাত্র পেশ হয়েছে, তাই এই স্কিমের জন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন পোর্টাল বা ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। ভবিষ্যৎ প্রক্রিয়া, রাজ্য মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন ও অর্থ দপ্তরের নির্দেশিকা জারি হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট সরকারি পোর্টাল চালু হতে পারে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল নতুন বাজেটে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।